অনুষ্ঠান বাড়িতে খাবার খেয়ে অসুস্থ প্রায় ৮০ জন। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের ঘনশ্যামবাটি গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘনশ্যামবাটি গ্রামের বাসিন্দা জগন্নাথ ঘোড়ায়ের নাতির অন্নপ্রাশন ছিল শুক্রবার, তাই দুপুর ও রাতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। অভিযোগ, ওই অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পর থেকেই অসুস্থ হতে শুরু করেছে সকলে। হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ১২ জন। অনুষ্ঠান বাড়িতে খাবার খেয়ে অসুস্থ একই গ্রামের প্রায় ৮০ জন। ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন ১২। ক্রমশই বেড়ে চলেছে অসুস্থের সংখ্যা। পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে ও হাসপাতালে গেলেন প্রশাসনিক আধিকারিকরা। এমনই চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের ঘনশ্যামবাটি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘনশ্যামবাটি গ্রামের বাসিন্দা জগন্নাথ ঘোড়ায়ের নাতির অন্নপ্রাশন ছিল শুক্রবার, তাই দুপুর ও রাতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। আমন্ত্রিতের সংখ্যাও ছিল প্রায় শতাধিক। এলাকাবাসীর অভিযোগ, ওই অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পর থেকেই বমি পায়খানা নিয়ে একে একে অসুস্থ হতে থাকে। ইতিমধ্যেই যার সংখ্যা প্রায় ১০০ ছুঁই। শনিবারও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। রবিবার সকাল পর্যন্ত সোনাখালী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় প্রায় ১২ জনকে। গ্রামেও চিকিৎসারত রয়েছে প্রায় ৬০ জন। লোকেশনে হচ্ছে একটা স্টল বসেছিল ফুচকা। তো প্রথমের দিকে যারা খেয়েছে তাদের কোনো কিছু হয়নি, কিন্তু পরে যেগুলো হয়েছে তারপর থেকে যারা খেয়েছে সেগুলো নিয়ে সবাই প্রত্যেকেই অসুস্থ বলতে ৫০ জনের মতন অসুস্থ হয়েছে। আর এখানে হসপিটালে ৪ জন ভর্তি আছে, ওখানে স্যালাইন চলছে, অনেকে আছে, তারও কিছু অনেক বাচ্চা আছে, বাচ্চা আরে আছে। আর অনুষ্ঠান বাড়িটা কাদের? অনুষ্ঠান বাড়িটা হচ্ছে জগবন্ধু ঘোড়াই। আমাদের বাড়িতেই আছে, আমার ৫ জন হয়েছে আমাদের বাড়ির ছেলে। টোটাল ৫০ জন, পুরো পাড়ার মধ্যে অনুষ্ঠানটা যে হয়েছে পুরো পাড়ায় আর কি। অনেকেই অসুস্থ হয়ে পড়েন, বাড়িতেই শুরু হয় চিকিৎসা। কিন্তু যাদের অবস্থা গুরুতর হয় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বর্তমানে তারা চিকিৎসারত রয়েছে। ওইখানে খেতে অন্নপ্রাশন বাড়িতে, ওইখানেই তো। কোন জায়গায়? হসটা বাড়িতে খেয়ে কতজন? আমি ঠিক বলতে পারছি না কতজন। ফুচকা থেকে সম্ভবত হয়েছে। প্রথমের দিকে যারা খেয়েছে তাদের কিছু হয়নি, যারা লাস্টের দিকে হয়েছে তাদের প্রত্যেকেই এরকম। ঘটনার খবর পেয়ে শনিবারই গ্রামে পৌঁছান ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ মহকুমা প্রশাসনের আধিকারিকরা। যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পানীয় জল বা ফুচকা থেকেই কোনো বিষক্রিয়ার কারণেই এই ঘটনা। যদিও পুরো বিষয়টির ওপর নজর রেখেছে মহকুমা প্রশাসনের আধিকারিকরা বলে জানিয়েছেন মহকুমা শাসক। একটা বিবাহের অনুষ্ঠান ছিল, সেখানে বিভিন্ন রকম খাওয়া দাওয়ার আয়োজন ছিল। তারপরে যেটা দেখা যাচ্ছে যে হাত ধোয়ার জন্যে পুকুরের জলও ব্যবহার করা হয়েছিল। এখন আমরা জলের স্যাম্পেলটা নিয়েছি। এখনও পর্যন্ত আমরা স্পেকুলেশন করছি যে হাত ধোয়ার থেকেও হতে পারে, ওই জল থেকে হাত মুখ ধোয়ার থেকে, বা ফুচকা যে বলছেন লোকজন তার সঙ্গে চেষ্টা করা হচ্ছে যোগাযোগ করার। সবটাই টেস্টিং করা হবে। তবে যেটা অনুমান করছেন সবাই যে ওই হাত ধোয়ার যে জল তার থেকে হতে পারে। এছাড়াও রিচ খাওয়া দাওয়া বা দুপুরবেলা যে গরম, অত্যাধিক গরম, সব কারণেই থাকতে পারে, সঠিক বলা যাচ্ছে না। তবে আমরা দেখলাম প্রত্যেক বাড়িতে যতজন রুগী আছে তাদেরকে বলা হলো যে যারা সিরিয়াস কন্ডিশনে আছে তাদেরকে হসপিটালে ভর্তি হতে হবে। অলরেডি ৪ জন রুগী হসপিটালে আছে এবং আমরা এখান থেকে আরও ৪-৫ জনকে এখন পাঠানো হচ্ছে। আমি তো দেখলাম যে আমাদের যাদের বাড়িতেই অন্নপ্রাশন হয়েছে তাদের কর্তৃপক্ষ দেখলাম বেশ সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন করেছেন এবং নিরামিষ খাওয়ানো হয়েছে। তো দেখলাম বেশ পিউরিফাইড ওয়াটারও খাওয়ানো হয়েছে, কিন্তু হাত মুখ ধোয়ার জলটা দেখলাম যে একেবারে পুকুর থেকে তোলা হয়েছে, সেই পুকুরে শ্যাওলা ভর্তি, সেই পুকুর একবারে দূষণ ভর্তি হয়ে আছে, তাতে মুখ ধোয়া হয়েছে। আমার মনে হয় যাদের রেজিস্ট্যান্স পাওয়ার ছিল তারা রক্ষা পেয়েছে, আর যাদের রেজিস্ট্যান্স পাওয়ার কম তাদের ব্যাকটেরিয়া তাদের আক্রমণ করেছে, ফলে এই ঘটনা ঘটেছে বলেই আমার মনে হয়। ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।